আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। বড়ই চাঞ্চল্যকর অবস্থা। যেই দৃশ্যগুলো আমরা পশ্চিমা রাষ্ট্রগুলোতে দেখতাম যে মাঝে মাঝে পুলিশ বা অন্যান্য মানুষ, সাধারণ মানুষ হাতে বন্দুক নিয়ে এলোপাতাড়ি গুলি চালায়, মানে মানুষ মারা যায়। ঠিক এমন দৃশ্যই গতকালকে আমরা রাজধানীর গুলশানে এই ঘটনার দৃশ্যপট দেখতে পেলাম। তবে এই ঘটনার ব্যাকগ্রাউন্ডে যেই ঘটনাটা সেটা কিন্তু কিছুটা প্রকাশ পেয়েছে। দর্শক, আমাদের রাজধানীর গুলশানে পুলিশের এলোপাতাড়ি গুলিতে মনিরুল ইসলাম নামক পুলিশের একজন সদস্য আরেকজন পুলিশের গুলিতে মারা গিয়েছেন। এ সময় জাপান দূতাবাসের একজন ড্রাইভার, একজন পথচারীও আহত হয়েছে। আমরা আজকে রাত 12টার দিকে বাড়িধারা দূতাবাস রোডে ফিলিস্তিন দূতাবাসের সামনে এই ঘটনা ঘটেছে। নিহত কনস্টেবল মনিরুল পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন। গত রাতে ফিলিস্তিন দূতাবাস লাগোয়া উত্তর পাশের গার্ড রুমে তার ডিউটি ছিল। একই সময় ডিউটিরত আরেক কনস্টেবল কাউসার আহমেদ, তিনি গুলি করে বলে এখানে প্রমাণিত হয়েছে। পরে কনস্টেবল কাউসার আহমেদকে আটকও করা হয়েছে। ওই কনস্টেবলের এলোপাতাড়ি গুলিতে আতঙ্ক ছড়ায়। গুলির খবরে থানা পুলিশ ঘটনাস্থলেও গেলেও শুরুর দিকে আতঙ্কে কেউ সামনে যাচ্ছিল না। গুলশান থানার ওসি বলছেন মাজারুল সাহেব যে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে কাউসার সাহেব মানসিক বিকারগ্রস্ত। আমার কাছেও লাগছে যে সামহাও এটা তো একটু কেমন জানি না, তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে কনস্টেবল কাউসার সহকর্মী কনস্টেবল মনিরুলকে গুলি করেছে। এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, মরার পরেও কাউসার বলছিল যে শালা নাটক করতেছে ওট, কিন্তু মনিরুল মারা গেছে। রাত 1:15টার দিকে ঘটনাস্থলে যা দেখা গেছে যে ফিলিস্তিন দূতাবাসের অদূরে ফুটপাত পেরিয়ে সড়কের পাশে কনস্টেবল মনিরুলের গুলিবিদ্ধ দেহ উপুর হয়ে পড়ে আছে। তখনও তার ব্যবহৃত রাইফেলটি তার পিঠের উপর পড়েছিল। পুরো এলাকা পুলিশের সোয়াট টিম ঘিরে ধরে রেখেছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছুটে গিয়েছে। ঘটনার সময় ওই সড়ক ধরে কর্মস্থল থেকে অফিসের গাড়িতে ফিরছিলেন 71 টিভির কর্মী হাসান আহমেদ সহ কয়েকজন। হাসান আহমেদ বলছেন যে তারা ডিউটি শেষ করে অফিসের গাড়িতে ফিরছিলেন। হঠাৎ ফিলিস্তিনি দূতাবাসের সামনে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের এক সদস্যকে পড়ে থাকতে দেখেন। পাশেই অস্ত্রধারী আরেক পুলিশ সদস্য দাঁড়িয়েছিল। তাদের চালক গাড়ির গতি থামালে তিনি গাড়ি থেকে জিজ্ঞেস করেন কি হয়েছে। দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্য হুঙ্কার দিয়েই তাদের দিকে অস্ত্র ত্যাগ করেন। তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি জানান ওই সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান তারা। তখন আশেপাশের লোকজন উকিঝুঁকি দিলে গুলির কারণে কেউ সামনে আসতে সাহস পাচ্ছিল না। নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনের দূতাবাসের এক নিরাপত্তা কর্মী বলছেন যে ঘটনার সময় তারা দূতাবাসের ভেতরে ছিলেন। হঠাৎ করেই 7 থেকে 8 রাউন্ড গুলির শব্দ শুনে তারা বের হন। বাইরে আসার পর তারা কাউসারকে দেখেন ফিলিস্তিনি দূতাবাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছেন, আর একটু দূরেই পড়ে রয়েছে মনিরুলের মরদেহ। তখন তারা কনস্টেবল কাউসারকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তখন তিনি বলেন শালা মানে মনিরুল নাটক করছে, এমনি মাটিতে পড়ে আছে। এই কথা বলে কাউসার দূতাবাসের বিপরীত পাশের রোডে চলে যান। এরই মধ্যে সবাই বুঝে ওঠেছে কাউসার মনিরুলকে গুলি করেছে। এরপর ঘটনাস্থলে থাকা নিরাপত্তারক্ষীরা কাউসারকে আটক করে। তো পুলিশের বক্তব্য যতটুকু আমরা বুঝতে পারলাম যে আমাদের যেই পুলিশ সদস্য কাউসার, তিনি আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত। কিন্তু এখন কি নিয়ে বিকারগ্রস্ত, এই মনিরুলের সাথে তার কোনো পূর্বশত্রুতা আছে কিনা, এই বিষয়গুলো আজকে ইনভেস্টিগেশনে যাবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরে আরও কিছু তথ্য আসবে। তবে প্রাথমিকভাবে পুলিশের বক্তব্য এই ঘটনার মূল কারণ হচ্ছে যিনি হত্যাকারী তিনি স্ট্রেস নিয়েছিলেন, মানসিকভাবে টেন্স ছিলেন। সামহাও তিনি তার মেজাজ হারিয়ে